আসলে ওরসে আজিম আমি যতটুকু জেনেছি আওলাদের রসুল এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। যখন আমাদের ভারত উপমহাদেশে এই অঞ্চলে মুসলমান নাই বললেই ছিল, বিভিন্নভাবে বিভিন্ন আউলিয়ারা আপনারা জানেন, হযরত কেরামত আলী রহমতুল্লাহ আলাইহ, অনেকের নাম বলতে গেলে অনেক সময়, তারা এই অঞ্চলে এসে ইসলাম প্রচার করেছিল। এবং আমি যতটুকু জানি এক আওলাদের রসুল এখানে একটা খানকা করেছিলেন, সেটা বোধহয় 100 বছরের বেশি সময়ের আগে। সেই উপলক্ষে কিন্তু তারই স্মরণে এই ওরস শরীফটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। হাদিস শরীফে যে কথাগুলো এসেছে, মানে আল্লাহর ওলি যারা, তাদের লাশ কোনদিন পৌঁছে না। আল্লাহর ওলিদের আমরা সাধারণত তারা ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু যে শিকড় লাগার কবরস্থানে আমরা লাগাই না। কারণটা হচ্ছে ওইখানে যদি আল্লাহর একজন ওলি থাকে, একজন মাসুম বাচ্চা থাকে, তাদের কিন্তু দেহগুলো পৌঁছাবে না। এই শিকড়টা গিয়ে তাদেরকে আঘাত করতে পারে। এই আল্লাহ হাবিবও বলেছেন অনেক কথা, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, সেই দিকে যাব না। রাত মধ্যে 10:30 পার হয়ে গেছে। আর একদিন যদি সুযোগ পাওয়া যায় সেদিন আল্লাহর ওলি নিয়ে কিছু কথাবার্তা বলব। তবে আমাদের কিন্তু একটা জিনিস বিশ্বাস করতেই হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 খলিফার পরে, তারপরে তাবিঈন থেকে পর ওলি এবং আউলিয়ারাই সারা পৃথিবীতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য তুমি চীন দেশে যাও। একটা মুসলমান চীন দেশে ছিল না, একটি আরবি হরফ জানে এমন লোক চীন দেশে ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেখানে যাও। তার কথার উপরে ভিত্তি করে এই ওলিরা সারা বিশ্বে, আল্লাহর ওলিরা ছড়ায় পড়েছিল ইসলাম প্রচারের জন্য। এবং সেই কারণে বিশ্বব্যাপী ইসলাম ধর্ম আজকে প্রতিষ্ঠিত। তাহলে আল্লাহর কালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার সাহাবীগণের নির্দেশনা, তারপরে কিন্তু ওলিয়াদের স্থান। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, ওলির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দিয়ে এই যে